বঙ্গে গাছটি উত্তরবঙ্গে মোটামুটি ভাবে ওয়াইড স্প্রেড ওপরের 5টি জেলা মানে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 14 তারিখ, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা। এবং এখানেও কালকেও ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা উপরের 5টি জেলাতে, এবং বাকি জেলা 3টিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা, এবং তারপর প্রত্যেকটা জেলাতেই মোটামুটি প্রতিদিনই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গে ওয়ার্নিং এ আসছে। উত্তরবঙ্গে প্রথম 2 দিন ওয়ার্নিং রয়েছে ভারী বৃষ্টিপাতে ওপরের 5টি জেলাতেই, সঙ্গে উত্তর দিনাজপুরে। এবং যেহেতু পরপর 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাই দ্বিতীয় দিনে কালিম্পং এবং দার্জিলিং এ কমলা সতর্ক বার্তা জারি করা হচ্ছে। এর সঙ্গে গাছটি উইন্ড ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই নর্থ সাউথ দিনাজপুর এবং মালদা জেলাতে এই 2 দিনই, এবং এক্ষেত্রে গাছটি উইন্ডের গতিবেগ থাকার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার/আওয়ার। এবার আসছি, এটা 14, 15 হলো, 16, 17 তারিখে কোনো ওয়ার্নিং নেই। আবার 17, 14, 15, 16, 17তে নেই। আবার 18, 19, 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 দিনই। প্রথম দিন মানে 18 তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, 19 তারিখে দক্ষিণ এবং উত্তর 2 দিনাজপুর এবং দার্জিলিংয়ে, এবং 20 তারিখ নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে গাছটি উইন্ড সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি। আর তার সঙ্গে টেম্পারেচার যদি বলেন, তাহলে আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা 36 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, এবং কালকে সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমাদের এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার লাগোয়া যে বে অফ বেঙ্গলের অংশ রয়েছে, সেখানে মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং সেই ঘূর্ণাবর্ত থেকেই শুরু করে আর দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তো এই কারণে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ময়েশ্চার ইনকাশন বাড়তে থাকবে, এবং তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই, কোস্টাল জেলাগুলিতে মেইনলি, এবং বাকি জেলাগুলিতে রয়েছে 1-2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে আইসোলেটেড। এবার কালকে এর তুলনায় একটু বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, পরশুও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে, তারপরে সবকটি জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা দক্ষিণবঙ্গের কথা বললাম। এবার আসছি দক্ষিণবঙ্গের ওয়ার্নিং কি আছে। দক্ষিণবঙ্গে ডে 3 মানে আজকে 14 তারিখ, 15, 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুরে। 15 তারিখ, এটা গেল 14, 15, 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুরে। 17 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। আর 16, 17, 18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ এবং নর্থ 24 পরগনা, নদিয়া, হুগলি, ওয়েস্ট ইস্ট বর্ধমান, বাঁকুড়ায়। আর 19 এবং 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। 18 তারিখ অবধি মোটামুটি ভাবে সবকটি জেলাতেই গাছটি উইন্ডের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে, আর কোথাও 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে।